19 তারিখ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। তবে এই তিনটি কাজ না করলে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন না। কোন তিনটি কাজ এখনই জেনে নিন, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বহু মহিলার নাম তালিকায় থাকলেও শুধুমাত্র এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থাকার কারণে টাকা আটকে যেতে পারে। আর সেই কারণেই এবার আগে থেকেই সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে যেসব মহিলারা 3,000 টাকার সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। রাজ্য জুড়ে এখন অন্নপূর্ণা ভান্ডার নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে, কারণ সাধারণ মানুষের একাংশ মনে করছেন এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বড় আর্থিক সাহায্য মিলতে পারে। আর সেই কারণেই বহু মহিলা এখন থেকেই ফর্ম ফিল আপের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে শুধু ফর্ম ফিল আপ করলেই হবে না, সরকারের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঠিক রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। আর এই জায়গাতেই অনেক মানুষ ভুল করছেন। সবচেয়ে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু রাখা। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিংক থাকতে হবে, কারণ বর্তমানে সরকারি প্রকল্পের সমস্ত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যদি ডিবিটি অ্যাক্টিভ না থাকে তাহলে টাকা অনুমোদন হলেও অ্যাকাউন্টে ঢুকবে না। ইতিমধ্যেই আগের বিভিন্ন প্রকল্পের এমন সমস্যার অভিযোগ বহু মানুষ করেছেন। তাই অনেকেই ভাবছেন ব্যাংকে আধার লিংক করলেই সব কাজ শেষ, কিন্তু না, এখানেই রয়েছে বড় সমস্যা। অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার পুরনো থাকছে, ফলে ওটিপি যাচাই বা ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছাচ্ছে না। তাই এখনই নিজের ব্যাংকে গিয়ে চেক করে নিন আপনার মোবাইল নাম্বার আপডেট আছে কিনা। যদি পুরনো নাম্বার থাকে তাহলে দ্রুত বদলে ফেলুন, কারণ শেষ মুহূর্তে সার্ভারের চাপ বাড়লে সমস্যা হতে পারে। এবার আসি দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে, সেটি হলো সঠিকভাবে আবেদন ফর্ম জমা দেওয়া। জানা যাচ্ছে যেসব মহিলারা আগে থেকেই অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য অনেককে সরাসরি অন্তর্ভুক্ত করা হবে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। এই ফর্ম জমা দিতে হতে পারে সরকারি ক্যাম্প, ভিডিও অফিস অথবা এসডিও অফিসে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে, সেটি হলো সমস্ত ডকুমেন্ট এবং ব্যক্তিগত তথ্য আপডেট রাখা। বিশেষ করে রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য একদম মিল থাকতে হবে। বর্তমানে ডিজিটাল ভেরিফিকেশন হওয়ার কারণে নাম, জন্ম তারিখ বা ঠিকানায় সামান্য ভুল থাকলেও আবেদন আটকে যেতে পারে। তাই এখনই সমস্ত ডকুমেন্ট বের করে ভালোভাবে মিলিয়ে নিন। প্রয়োজন হলে সংশোধনের আবেদনও করে ফেলুন। এছাড়াও আবেদন করার সময় ব্যাংকের পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি এবং সক্রিয় মোবাইল নাম্বার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে। বিশেষ করে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই আরও করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বিভিন্ন জেলায় সরকারি ক্যাম্প বসানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। সেখানে গিয়ে মানুষ ডিবিটি স্ট্যাটাস চেক, আধার লিংক এবং আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। তাই আপনার এলাকায় ক্যাম্প বসলে অবশ্যই সেখানে যোগাযোগ করুন, কারণ অনেক সময় ছোটখাটো ভুল আগেই ঠিক করে নিলে পরে বড় সমস্যা এড়ানো যায়।
সব মিলিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিনটি কাজ দ্রুত সম্পূর্ণ করা। প্রথমত, ব্যাংকে ডিবিটি ও আধার লিংক সক্রিয় রাখতে হবে। দ্বিতীয়ত, সঠিকভাবে আবেদন ফর্ম জমা দিতে হবে। এবং তৃতীয়ত, সমস্ত ডকুমেন্ট ও তথ্য আপডেট রাখতে হবে। এই তিনটি কাজ ঠিকভাবে না করলে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা হবে। তাই এখনই সময় থাকতে সতর্ক হয়ে যান। নিজের সমস্ত ডকুমেন্ট মিলিয়ে নিন, ব্যাংকের ডিবিটি স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজন হলে সরকারি অফিসে যোগাযোগ করুন। কারণ ১৯ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে ভিড় আরো বাড়বে। আর শেষ মুহূর্তে সমস্যায় পড়লে পরে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই সময় থাকতেই সব ডকুমেন্ট রেডি করে রাখুন। ধন্যবাদ।